এই দেখো আমি ফ্রাইড রাইসটা খুলছি, কেমন হয়েছে তোমরা দেখো, এখানে ফোকাস কর। এই দেখো ফ্রাইড রাইসটা দেখেছো, প্রেশার কুকার থেকে সবে খুললাম। এই দেখো এবার এটা আমি গামলায় ঢালবো, ঢেলে ঘি দেবো, ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো একদম ঝরঝরে হবে, দেখেছো একটুকু চাল, একটা চাল এখানে ভাঙেনি, এত সুন্দর হয়। তো এবার আমি ঢালছি, তোমরা দেখো কীরকম হয়। এবার দেখো নামিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখবো একটু, দিয়ে তারপর আমি এটা সার্ভ করবো। আর ওদিকে আবার চিকেন হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। এই দেখো আমার ফ্রাইড রাইস, আমার খুব প্রিয় খাবার এটা, আমার ছেলেরও। তোমরাও আসতে পারো, তোমাদেরকেও দেবো আমি। এসো আমার বাড়িতে, তোমাদেরকেও আমি রান্না করে খাওয়াবো এটা। আর খুব ইজি এটা করা, বরঞ্চ বিরিয়ানি করা একটু অনেক কষ্ট, এটা করা কোনো ব্যাপার না। এটাকে এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো, এখানে ঘি দিয়ে দেবো। দেখো ফ্রাইড রাইস আমার কমপ্লিট হয়ে গেল। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার হতে অবশ্যই করবো। এই দেখো এখানে, এই দেখো দেখেছো। এবার এর মধ্যে আমি ঘি ছড়িয়ে দিচ্ছি, ঘি ছড়িয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ঘিয়ের গন্ধটাও আসবে। একটু অল্প করে ঘি দেবো, বেশি ঘিটা আমি দেবো না, কারণ ঘিটা খুব একটা, এবার ঘি দেবো একটু এমনি করে, এখানেও একটু ঘি দেবো, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কী হবে, ঘিয়ের গন্ধটা চারদিকে হবে। আর ঘি দেবো না এর মধ্যে, ঘিটা বেশি একটু খাওয়া বারণ আমার ছেলে, তো এই জন্য আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঘিটা একটু ভালো করে মেখে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখো ঢাকাটা নিয়ে আসি, এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এই হয়ে গেল আমার ফ্রাইড রাইস। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার হতে অবশ্যই করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখলে কত চটজলদি ফ্রাইড রাইস হয়ে যায়। এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যখন একটু পরে এটা আমি খুলবো আবার, তাহলে ঘিয়ের গন্ধটা চারদিকে ছড়াবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হতে অবশ্যই করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।